ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর নাম কি কি, ফ্রিল্যান্সিং তিনটে মার্কেটপ্লেসের পরিচয়, কি কি কাজ করা যায় এই মার্কেটপ্লেস গুলোতে, এই মার্কেটপ্লেস গুলোর পেমেন্ট সিস্টেম কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো ফ্রিল্যান্সিং রিলেটেড সব ধরনের আপডেট ভিডিও পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং ফোকাস ভিডিও এই চ্যানেলে। সো লেট গেট স্টার্ট আজকের ভিডিও। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস? ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার আগে প্রথমে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আসলে কি। অনলাইনে এমন ওয়েবসাইট যেখানে বাইরে তাদের কাজ করার মতো দক্ষ লোক বা ফ্রিল্যান্সার খোঁজ করতে আসে। আবার যারা ফ্রিল্যান্সার তারা কাজ খোঁজার জন্য এই সব সাইটগুলোকে প্রবেশ করে। অনেক ফ্রিল্যান্সারদের মধ্যে হতে যাচাই বাছাই করে ভাইয়ার তাদের কাজের জন্য যোগ্য কাউকে বাছাই করে কাজ দেয়। এইসব ওয়েবসাইটগুলোকে মার্কেটপ্লেস বলে। আবার মার্কেটপ্লেসগুলো বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংস্থাপনকারী হিসাবে কাজ করে। বায়াররা এসব কাজগুলোকে মূলত পেমেন্ট করে। সেই পেমেন্ট ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেসের অ্যাকাউন্টে জমা হয়। পরে বিভিন্ন পদ্ধতি সেই ডলারগুলো উঠানো যায়। এইসব মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রেটিং ব্যবস্থা রয়েছে। এগুলো দেখে বায়াররা তাদের কাজের জন্য যোগ্য ফ্রিল্যান্সার বাছাই করতে পারেন। অনলাইনে অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস রয়েছে। আজ আমরা যে সব ওয়েবসাইট নিয়ে আলোচনা করব তার প্রতিটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম। এইসব ওয়েবসাইটে লাখ লাখ মানুষ কাজ করছে, তাই এই ওয়েবসাইটগুলোর উপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। এবার আমরা মোস্ট ডিমান্ডেড ফ্রিল্যান্সিং অ্যাপস এবং ওয়েবসাইটগুলোর নাম জানবো। নাম্বার 1 আপওয়ার্ক, নাম্বার 2 fiverr.com, 3 freelancer.com। এবার আমরা জানবো ফ্রিল্যান্সিং অ্যাপস এবং ওয়েবসাইটগুলোর পরিচয়। নাম্বার 1 আপওয়ার্ক.com, বর্তমান সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে আপওয়ার্ক। এটি এমন এক সাইট যেখানে জব পোস্টিং ফিড খুব দ্রুত আপডেট হয়। আপওয়ার্কে যে কোনো ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এসে ফ্রিল্যান্সার খোঁজ নেয় নিজেদের জন্য। কাজের বিনিময়ে ন্যায্য মজুরিও দেয়। এই সাইট এত বেশি জনপ্রিয় যে আপনি খুব সহজে আপনার পছন্দের কাজটি বেছে নিতে পারবেন। এই প্ল্যাটফর্মে প্রতিটি সেক্টরে প্রচুর আপডেটেড কাজ দেওয়া থাকে, যা থেকে আপনি আপনার পছন্দের কাজটি বেছে নিতে পারবেন। আপওয়ার্কে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কাস্টমার সাপোর্ট, কন্টেন্ট রাইটিং এবং ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টের মতো কাজগুলো অনায়াসে পাবেন। এই কাজগুলোর চাহিদা বর্তমানে অনেক বেশি। এবার জানবো পেমেন্ট সিস্টেম। আপওয়ার্কে কাজ করার আগে অবশ্যই পেমেন্ট মেথড সম্পর্কে জেনে নিন। সাধারণত আপওয়ার্কে ফিক্সড রেট এবং ঘন্টাভিত্তিক উভয় রেটে কাজ পেতে আপনাকে সাহায্য করবে। আর এই ওয়েবসাইটে পেপ্যাল, পেনিওর এবং ব্যাংক ট্রান্সফার কেন্দ্রীয় পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে। নাম্বার 2 fiverr.com। এখন আমরা কথা বলছি আরেকটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল ওয়েবসাইট নিয়ে। এটি হলো fiverr.com, যা অন্য ফ্রিল্যান্সিং সাইটগুলোর তুলনায় বেশ এগিয়ে আছে। নতুনদের জন্য ফাইবার দিয়ে আউটসোর্সিং ক্যারিয়ার শুরু করা অনেকটাই সুবিধাজনক। আপনি আউটসোর্সিং শুরু করলে আপনার জন্য ফাইবার হতে পারে সবচেয়ে সেরা সুযোগ। এই ওয়েবসাইটে সর্বনিম্ন $5 থেকে শুরু করে অনেক বেশি পরিমাণের টাকার কাজ দেওয়া হয়। কি কি কাজ করা যায় এইখানে? এই সাইট থেকে সবচেয়ে বেশি কাজ পাবেন তা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, কন্টেন্ট রাইটিং, অনুবাদ, ট্রান্সলেশন, অডিও ভিডিও এডিটিং। এই প্রতিটি কাজের চাহিদা এই সময়ে অনেক। আপনি যে কোনো কাজ নিয়ে প্রজেক্টটি সম্পূর্ণ করে দিলে আপনার ক্লায়েন্ট আপনাকে যে টাকা দেবে তা থেকে ফাইবার আবার 20% টাকা কেটে রাখবে। আর এটা হচ্ছে fiverr.com এর পলিসি। এদিকে কাজ করার ক্ষেত্রে ফিক্সড রেটের কাজই আপনি পাবেন। এই ওয়েবসাইটে কাজ করার পরও এভাবে আপনাকে পেপ্যাল, পেনিওর এবং ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে ফাইবার থেকে আয় করার টাকা উত্তোলন করতে হবে। নাম্বার 3 freelancer.com হচ্ছে আরেকটি পুরনো ও জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যা ফ্রিল্যান্সারদের কাছে জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। প্রায় 16 মিলিয়ন ফ্রিল্যান্সার এখানে কাজ করেন। সাইট এত বেশি জনপ্রিয় যে অনেক বেশি ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত। এই কারণে freelancer.com এর কাজের সুযোগ এবং প্রতিযোগিতা অন্য সব সাইট থেকে অনেক বেশি। আপনি এখান থেকে ঘন্টা ভিত্তিক ফিক্সড দুইভাবে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং জগতে অভিজ্ঞতা বাড়লে এই সাইট থেকে কাজ করাটা আপনার জন্য সুবিধাজনক হবে। নতুনদের জন্য আমরা এই সাইট সাজেস্ট করছি না, কারণ প্রথম দিকে নতুন প্রজেক্ট শেষ করার পর আপনাকে কিছু অতিরিক্ত ভাতা দিতে হবে এই সাইটে। কিন্তু যে কোনো স্বাভাবিক অবস্থায় প্রতিটি প্রজেক্টের জন্য উপার্জিত অর্থের 10 থেকে 20% টাকা কোম্পানি নিজে কেটে নেয়। এই সাইট থেকে কাজ করে টাকা উত্তোলন ক্ষেত্রে আপনাকে পেপ্যাল,
পেনিয়র ও ব্যাংক ট্রান্সফার পদ্ধতি গ্রহণ করতে হবে। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর বিশ্বাসযোগ্যতা। ফ্রিল্যান্সিং শুরু করার আগে এই ধরনের ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জেনে রাখা প্রয়োজন, কারণ এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে নানা ধরনের কাজের বিপরীতে ভালো মজুরি আশ্বাস দিলেও কার্যকর্তা তা হয় না। অনেকেই প্রতারিত হন। দুঃখজনক হলো সত্যি যে কিছু ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে ঠকানোর জন্য বসে আছে। আবার অনেক ওয়েবসাইট আছে যেগুলো কাজ পাওয়াটা কিছুটা কঠিন, কারণ সেখানে কার্য আদেশ দেওয়া লোকের সংখ্যা কম। তাই নতুন কোনো সাইটে কাজ করতে চাইলে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। যেখানে কাজ করতে চাইছেন দেখতে হবে তা সক্রিয় ও বিশ্বাসযোগ্য কিনা। তো প্রিয় ভাইজান, আজকের ভিডিও এই পর্যন্ত। তো পরবর্তী ফ্রিল্যান্সিং রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে হলে ফ্রিল্যান্সিং ফোকাস ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও থেকে যদি একটু উপকার হয় তাহলে লাইক কমেন্ট করে ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দিন। ধন্যবাদ।